বুট উৎসবের মহাপার্বণ আপনাদের বলা হয়নি কিছু, লাভ করেছি এক নতুন অভিজ্ঞতা। চলুন তাহলে গল্পটি শুরু করি। হাইলাকান্দির গভট BMHS স্কুল থেকে বুটের সামগ্রী সংগ্রহ করে বুট গ্রহণ করতে রওনা দিলাম। পশ্চিম আকাশে ঢলে পড়ছে সূর্য। এই সময়ে আমরা গাইসেনারি বাজার অতিক্রম করে অনেকটা দূর চলে এসেছি এবং আমরা এগিয়ে চলছি বুট কেন্দ্রের উদ্দেশ্যে। আমাদের বুট কেন্দ্র হচ্ছে দলেশ্বরী নদীর ঠিক অপারে। আমাদের সেখানে নিরাপদে পৌঁছার সকল বন্দোবস্ত প্রশাসন করে দিয়েছেন। তো আমরা এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন, সকলেই জিনিসপত্রগুলো, বুটে ব্যবহৃত জিনিসপত্রগুলো বহন করে আমরা নিয়ে যাচ্ছি। পশ্চিম আকাশে ঢলে পড়ছে সূর্য। দিনের ক্লান্তি যেন রং ছড়িয়ে বিদায় নিচ্ছে ধীরে ধীরে। সেই আলোহাদারির মাঝে আমরা এগিয়ে চলছি বুট কেন্দ্রের উদ্দেশ্যে। চারপাশে এক ধরনের নিঃশব্দ উত্তেজনা, দায়িত্ববোধ আর গণতন্ত্রের প্রতি গভীর আস্থা অনুভূত হচ্ছে। এই হচ্ছে সেই রাস্তা, ঢালু রাস্তা, এবং আমার হাতে দেখতে পাচ্ছেন নদীপথে চলার একটি সরঞ্জাম। আমরা এই পথ দিয়ে যাব। ছেলেটির হাতে এইটা দিয়ে দিলাম, কেননা বহন করা বেশ কষ্টকর হয়ে পড়ছে। তো এগিয়ে যাচ্ছি এই পথ ধরে। এই যে দলেশ্বরী নদী দেখতে পাচ্ছেন, তো এই দলেশ্বরী নদীর ঠিক অপারে। আর সবচেয়ে ভয়াবহ জায়গা এইটি দেখতে পাচ্ছেন। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরে ধীরে নামছি এই ঢালু পথ বেয়ে। অবশ্য বুটকর্মী যাওয়ার জন্য এই রাস্তাটি অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে, যদিও আমাকে ধরে ধরে, অর্থাৎ টিলা ধরে ধরে এগিয়ে যায়। এই হচ্ছে একটি নৌকা, তো বেশ পরিশ্রান্ত মনে হচ্ছে। এই আরেকটি নৌকা, আমাদের পুলিশ দাদা উঠেছেন। তো ওই আরেকটি নৌকা। তো আমাদের সেফটির জন্য লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে, আমরা পরে নেব। তো এই হচ্ছে লাইফ জ্যাকেট, আমরা প্যাকেট থেকে খুলে নিলাম। তো এর সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে এই। তো এই দুর্গম পথ দিয়ে আমাদেরকে যেতে হবে, সেই হেতু এই লাইফ জ্যাকেট। আর লাইফ জ্যাকেট পরার সিস্টেমটাও বেশ ভালো। এই দেখুন, যখন কখনো বিপদে পড়বেন সাথে সাথে পরে নিতে পারবেন, বা যখন নদীর মধ্যে কখনো বিপদে পড়বেন তখন এই লাইফ জ্যাকেটটি লাগালেন, যদি আপনি ভুলক্রমে এটি না বাঁধতে পারেন। এই দেখুন, সহকর্মীদের অনেকেই লাইফ জ্যাকেট জীবনের প্রথমবার পরিধান করছেন, সেই হেতু তাদেরকে শিখিয়ে দিচ্ছিলাম লাইফ জ্যাকেট পরিধানের কৌশল। সবাই পরে নিয়েছেন, এখন আমার পরার বাকি। চলুন নদীপথে এগিয়ে যাই গণতন্ত্রের মহা উৎসবে। আমরা এই উৎসবে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। এইটি হচ্ছে মেশিন বুট, এবং সত্যি বলতে কি অত্যন্ত পরিশ্রান্ত ছিলাম। নদীর সংস্পর্শ পেয়ে সকল পরিশ্রম নিমিষেই যেন ধূলিসাৎ হয়ে গেছে। আমরা এখন দলেশ্বরী নদীর হয়ে আমরা আমাদের গন্তব্য পথের উদ্দেশ্যে ছুটছি। আর এই হচ্ছে দলেশ্বরী নদী। আপনারা দেখতে পাচ্ছেন যে দলেশ্বরী নদীর উঁচু জায়গাটি, এবং এই টিলা সদৃশ যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ পাথর হয়ে গেছে। অর্থাৎ এই জায়গাটা ভাঙা গোড়া এই জায়গার মধ্যে হয়ে যায় না। এবং দৃশ্যটি এই দেখুন, উপর থেকে বৃষ্টির জল নামছে বেয়ে বেয়ে। এই ঝর্ণা অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। তো আমি বলতেছিলাম, ওই দিকটা একেবারেই বাঙ্গনবিহীন একটি জায়গা, এবং তার ঠিক অপর পার এদিকে আবার আপনারা চর দেখতে পাচ্ছেন। আমরা নদীপথ দিয়ে যাচ্ছি, আর এই দেখুন বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছে যে বুটকর্মীরা এগিয়ে যাচ্ছেন। এখানে সাধারণত মেশিন নৌকা চলে না, লোকেরা এমনিতেই সাধারণ নৌকায় চলাফেরা করেন। তো এই হচ্ছে আমাদের জন্য 4টি নৌকা বরাদ্দ ছিল। তো আমরা অবশেষে আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেলাম।
আসার পর আমরা এখনো পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গা হেঁটে যেতে হবে। আমার কর্মজীবনের শেষ ইলেকশন ডিউটিতে এসে আমি খুবই একটি নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। পুলিশ দাদা এসেছেন, যিনি সুদূর শিলচর থেকে চাকরি সূত্রে হাইলাকান্দিতে উনিও আমাদের সাথে। দাদা, আপনার অনুভূতিটা কেমন? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আর কি এগুলা এক্সপিরিয়েন্স হওয়া নাই আগতে, মানে ফার্স্ট টাইম ভালো লাগিছে। আহা, আপনি কেমন অনুভব করলেন আজকের এই যাত্রাটা? এক্সপিরিয়েন্স অনেক ভালো লেগেছে। আপনারা আসবেন, আজকে ইলেকশন বলেই নহয়, মানে আপোনালোকে আহিব, ইয়াতে আহি অলপ টাইম চাব বস্তুটো কেনেকুৱা, চালে ভাল ভাল লাগিব আপোনালোকৰো। টৌৰ হিচাপত আহিব আপোনালোকে, আহিলে ভাল লাগিব। আজি এক্সপিৰিয়েন্স মোৰ ভাল লাগিছে। যারা অ্যাডভেঞ্চার লাভার ডেফিনেটলি দেখেন ভিজিট হোল সাউথ হাইলাকান্দি। শুধু আমি এই এলাকার কথাটা বলছি না, সমস্ত দক্ষিণ হাইলাকান্দি এভাবে ঘুরলে প্রকৃতির অনন্য নাজারা দেখতে পাবেন। ঠিক আছে, আমরা এগিয়ে যাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তারপর শুরু হলো আমাদের হাঁটার কাজ। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। আমরা এগিয়ে যাই, আমাদেরকে আরও কিছু দূর হেঁটে যেতে হবে এবং আমরা এগিয়ে যাচ্ছি এই পথ ধরে। এই যে টিলা দেখতে পাচ্ছেন, এই টিলাটি আমাদেরকে উঠতে হবে এবং টিলাটি আমরা উঠছি বটে, বেশ পরিশ্রান্ত, জিনিসপত্র হাতে, ফুরসত নেই, এগিয়ে যাচ্ছি। কিছু দূর এগুলোই পরে আমাদের বুট কেন্দ্রের দেখা মেলবে। এভাবে গিয়ে বুট গ্রহণ করলাম। এই দৃশ্যগুলি আমি ক্যামেরায় তুলে ধরে রাখিনি বা তুলে ধরার সময়ও পাইনি। তো তারপরের দিন ফিরে আসছি গণতন্ত্রের মহাপার্বণ শেষ করে। অবজারভারের দায়িত্বে ছিলেন, তো উনি খাটলিচড়া ব্যাংকের একজন কর্মী। তো উনি ঝাড়খণ্ডের বাসিন্দা, সে অবশ্যই পরে বলছি। আপনারা দেখুন বিপদ সংকুল পথ কতটা, এই পথ দিয়ে হেঁটে হেঁটে তারপর নৌকায় উঠতে হয়। তো আমাদের সঙ্গে বিএসএফ জওয়ানরা ছিলেন। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এই দেখুন আরেকটি বোটস, আর এই হচ্ছে একটি বোটস। ভোট গ্রহণ শেষে যখন ফিরে আসছিলাম তখন প্রায় সন্ধ্যা হয় অন্ধকার প্রায় ঘনিয়ে আসছিল। আমাদের বোটস খুব দ্রুত গতিতে চলছে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা সন্ধ্যার এই দৃশ্য উপভোগ করতে করতে এক সময় নদীর ওপারে পৌঁছে গেলাম। নদীটা কত গভীরে দেখুন, আর এই আমি উপরে উঠছি, কত গভীরে নদী। সেই নদীটা বেয়ে উপরে উঠলাম, এগিয়ে যাচ্ছি হাইলাকান্দির উদ্দেশ্যে। আর এই সন্ধ্যার মুহূর্তে বিদায় হচ্ছে। তো এই হচ্ছেন বিএসএফ জওয়ান, উনি কলকাতার। তো ওনাদের সাথে ডিউটি করেও বেশ ভালো লাগলো বটে, এবং উনি একজন ব্যাংক কর্মী, আগেই পরিচয় দিয়েছিলাম। তো আমরা এখন সন্ধ্যা গনিয়ে প্রায় অন্ধকার হয়ে আসছে, আর এই দেখুন আমাদের সাথে অনেকজন লোকজন। তো সবরে অনেক অনেক ধন্যবাদ, খুব বেশি কোঅপারেশন করছেন আপনারা।